আমাদের একটাই দাবি, আমরা দীর্ঘদিন যাবৎ শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছি, আমরা এমপিও পাচ্ছি না। আমরা যত শিক্ষক এখানে আছি, আমরা সারা বাংলাদেশ থেকে একটি দাবি আদায়ের জন্য এসেছি। আমাদের দাবি একটাই, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এমপি করতে হবে। রাজবাড়ী জেলার নন এমপিও স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও প্রতিষ্ঠান আহমেদ আলী মৃধা কলেজ থেকে এসেছি। টোটালি আমরা রাজবাড়ী জেলার সকল নন এমপিও স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও প্রতিষ্ঠানদের ব্যানারে আমরা আসছি আজকে আন্দোলনের জন্য। আমাদের একটাই দাবি, আমরা দীর্ঘদিন যাবৎ শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছি, আমাদের অবকাঠামো আছে, ছাত্রছাত্রী আছে, আমরা নিয়মিত পরীক্ষা দেয় বোর্ড থেকে এবং পাশের হারও আমাদের ভালো, তারপরেও বিভিন্ন আমরা এমপিও পাচ্ছি না। এতে আমরা আমাদের সংসার চালানোই দায়ী হয়ে পড়েছে। আমরা দীর্ঘদিন যাবৎ এভাবে আর ক্লাস চালানো সম্ভব হচ্ছে না। এই জন্যে আমরা মরণপণ দাবি নিয়ে এক দফায় এক দাবি নিয়ে আমরা আসছি। ততদিন আমাদের দাবি সরকার পূরণ না করবে ততদিন আমরা রাজপথে থাকবো। সারা বাংলাদেশ থেকে আমরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসেছি। আমরা দাবি একটাই দাবি, আমাদের নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপি দিতে হবে। এটাই আমাদের দাবি, মূল দাবি হলো এটাই। আমাদের অনেকের শিক্ষা প্রতিষ্ঠান 20 বছর 25 বছর পর্যন্ত হয়েছে। এমনকি অনেক শিক্ষক তাদের বয়স 1 মাস 2 মাস 1 বছর 6 মাস হয়ে গেছে। আমাদের দাবি একটাই, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এমপি করতে হবে। এটাই আমার মূল দাবি। বারে আশ্বাস দিচ্ছে যে আমাদের আন্দোলন করতে হবে না, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এমপি করে দেওয়া হবে, আমাদের কোনো আন্দোলন করতে হবে না, কোনো সম্মেলন করতে হবে না। তাহলে আশ্বাস দিয়ে যায়, কিন্তু বাস্তবে কোনো হয় না, বাস্তবে কোনো পরিবর্তন নাই। আমি একজন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, পঞ্চগড় থেকে এসেছি। আমরা যত শিক্ষক এখানে আছি, আমরা সারা বাংলাদেশ থেকে একটি দাবি আদায়ের জন্য এসেছি যে আমাদের এমপিও নাই। আমাদের কতগুলো প্রতিষ্ঠানের বয়স 25 বছর, আমার প্রতিষ্ঠানের বয়স 30 বছর চলতেছে। আমি বিনা বেতনে চাকরি করি। আমাদের একটাই দাবি, আমরা কেন এমপিও পাবো না? দেখেন এখানে কি বৈষম্য চলছে, কেউ বেতন পাচ্ছে, কেউ বেতন পায় না। এই বৈষম্যটা থাকলে আমরা মারা যাব। আমাদের এমপিও দরকার, এই জন্য আমরা এসেছি। আমাদের এটা দীর্ঘদিনের দাবি, আমাদের এই দাবিটা যাতে আদায় হয়, এই দাবিটা আদায়ের জন্য আমরা আজকে প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। আশা রাখি আমাদের দাবি মানবে। আমরা মানবতার জীবনযাপন করছি, আমাদের সংসার চলে না, আমরা অত্যন্ত অভাবে আছি। আমাদের অভাব আশা রাখি প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা পূরণ করবেন, এই বিশ্বাসটা আমরা রাখি। আমাদের দীর্ঘদিন ধরে এ পর্যন্ত আমরা 30টা আন্দোলনে অনশনে আমরা এখানে এই প্রেস ক্লাবের মধ্যে আমরা নিয়োজিত ছিলাম। আমাদের দাবি মানেনি এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা। এখন আমাদের দাবি আশা রাখি এই সরকার মানবে। এই সরকার মানবতার সরকার, এই সরকার বৈষম্য বিরোধী চায় না। আশা রাখি আমাদের দাবি মানবে।